যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসের নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি দেশব্যাপী অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউ জার্সি ও মিয়ামিতে পরিচালিত এই অভিযানে সম্প্রসারিত ক্ষমতা সম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয়। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের আটকের ঘটনায় আতঙ্কিত অভিবাসী প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন মল্লিকা খান। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেছেন। এরপরই শুরু হয়েছে অভিযান। শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যান। শিকাগো ছাড়াও মিয়ামি, টেক্সাস, নিউ জার্সি, কলোরাডো, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় ৬,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে। সবার কম বেশি আতঙ্কের মধ্যে রয়েছে, তবে এই মুহূর্তে সবাইকে কোনো নতুন কোনো ঝামেলায় না জড়ানো। বৈধ ও অবৈধ অভিবাসীদের বাইরে চলাচলের জন্য পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীরা সবাইকে বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন, আর যখন চলাচল করবেন আইডি সঙ্গে নিবেন। এই সময়কে আপনারা মোকাবেলা করুন। অভিবাসন অধিকার কর্মীরা সতর্ক করেছেন, এই অভিযানের সময় বৈধ নাগরিক সহ অন্যরাও ভুলবশত আটক হতে পারেন। আমার মনে হয় না যে এত আতঙ্ক নিয়ে মানে ভয় পাওয়ার কিছুই নাই। জাস্ট খালি সতর্ক থাকলেই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র অনেকটাই ফাঁকা। লোকসানের কবলে রেস্টুরেন্ট মালিকরা। কাজের জায়গায় রেট হলে কিভাবে মালিক অথবা ম্যানেজাররা পিছনের দরজা দিয়ে আমাদের মানুষগুলোকে বের করে দিয়ে সুরক্ষা দিতে পারে, সেই জিনিস আমাদেরকে জানতে হবে। পরবর্তীত পরিস্থিতিতে শিশুদের স্কুলে নেওয়ার জন্য অবৈধ অভিবাসীদের নিরুৎসাহিত করেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠাবেন আপনার প্রতিবেশী বা অন্য আত্মীয়-স্বজনের মাধ্যমে। আইসিই পুলিশ আসলেই দরজা না খুলে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। সংকটকালে বাংলাদেশি কমিউনিটির পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। আপনারা আপনাদের সমস্যাটা জানেন, সবাই কিন্তু যার যার এভরিবডি হ্যাজ এ ইউনিক প্রবলেম, এটা আর কেউ জানবে না। আপনার এই অনুযায়ী একজন অ্যাটর্নির সাথে কথা বলে আপনার পসিবল কি হতে পারে জানা উচিত। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নানান রঙের আতশবাজি ফুটিয়ে জমকালো উৎসবের মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে চীনা নববর্ষ। চীনকে অনুসরণ করে মালয়েশিয়ায় হয় চীনা নববর্ষ উদযাপন উৎসব। বুধবার মালয়েশিয়ায় বসবাসকারী প্রায় ৭৬ লাখ চীনা মেতে উঠবেন কং সি ফা চাই উৎসবে। চীনা নববর্ষে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের পক্ষ থেকে জানানো হয় শুভেচ্ছা। একই সাথে বছরে ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় মন্ত্রী পরিষদের পক্ষ থেকে। মুসলিম মালয় সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় চীনারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। তাদের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ। চীনা নববর্ষে একটি প্রাণীকে ওই বছরের প্রতীক হিসেবে ঘোষণা করা হয়। এভাবে ১২ বছরে ১২ প্রাণী চক্র হিসেবে প্রতীক হয়ে ওঠে। ২০২৫ সালকে সাপ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে মালয়েশিয়ার প্রতিটি প্রদেশ নতুন সাজে সেজেছে। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরাও বাদ যান না চীনা নববর্ষে আনন্দ থেকে। ঈদে ছুটি না মিললেও চীনা নববর্ষে লম্বা ছুটি মেলে। মালয়েশিয়ায় মালিকের কাছ থেকে বেতন না পেয়ে ভাঙচুর করায় বাংলাদেশি এক নাগরিককে ২ বছর ২ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আদালতের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে মূলত বেতন পরিশোধ সংক্রান্ত একটি বিরোধ ছিল। বেতন না পেয়ে এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে অভিযুক্ত রফিক ভুক্তভোগীকে পেছন থেকে আঘাত করেন এবং ক্ষুব্ধ হয়ে কর্মস্থলে চারা গাছগুলোর ক্ষতি করেন। প্রথম অভিযোগ অনুযায়ী ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ইয়ং পেং লাবিস সড়কে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে অভিযুক্ত রফিককে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়। ৩টি অভিযোগে তাকে এই শাস্তি দেয় মালয়েশিয়ার ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত। অপহরণকারীদের বিচারের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন করেছে সৌদি আরবে অপহরণের শিকার এক ব্যক্তি ও তার পরিবার। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, সংবাদ সম্মেলনে রাসেল মিয়া বলেন, গত ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে ব্যবসার কথা বলে এক জায়গায় সাক্ষাতের জন্য লোকেশন পাঠায় অপহরণকারী চক্র। নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পরই ৮ থেকে ১০ বাংলাদেশি তার চোখ বেঁধে মারধর করে। এ সময় একটি ইস্তেরাহার
4 দিন আটকে রেখে তাকে নির্যাতন করারও অভিযোগ করেন রাসেল। এ সময় মুক্তিপণ হিসেবে বাংলাদেশে থাকা রাসেলের পরিবারের কাছ থেকে বাংলাদেশি টাকায় 35,35,000 টাকা ব্যাংক এবং মোবাইল ট্রান্সফারের মাধ্যমে আদায় করে। পরে রাসেলকে রাস্তায় ফেলে চলে যায় তারা। ঘটনা তদন্ত করে অপরাধীদের উপযুক্ত বিচার দাবি করেছেন রাসেল। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একক ভিসা সত্যায়নের জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাস জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, দূতাবাসের ভেরিফাই ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত ভিসা আর্টিকেল 20 নম্বর এবং ছোট কোম্পানি ভিসা নম্বর 18 নিচে একক ভিসা নিয়ে কুয়েতে গিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই নিয়োগকর্তা বাংলাদেশি কর্মীর ইকামা বসবাসের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে। ফলে বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে গ্রেফতার হয়ে বাংলাদেশে আবারও ফেরত যেতে হচ্ছে। এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী 9 ফেব্রুয়ারি হতে শুধুমাত্র কাফিল দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের জন্য দূতাবাসে গ্রহণ করা হবে।